गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे सैटारडे। आमार चैनल आनकाट भाइब्से तुम्हादेरके बिग बिग वेलकम। आशा करछि जे जेखाने आछो खूबই ভালো আছো। হালকা হালকা শীত পড়ে গেছে, হালকা না, আজকে ভোরবেলা উঠে দেখি বেশ ঠান্ডা লেগে গেছে। রাত্রিরে জানলাগুলো খুলে শুই, তো হালকা হালকা হাওয়াটা ঢোকে। এবার ভোরবেলায় কি হয়, সেই হাওয়াটা প্রচণ্ড বেড়ে যায়। তো ভোরবেলা ঠান্ডাটা তো বেড়েই যায়, তো তার জন্য ঠান্ডাটা লেগে গেছে। আমার ফ্লিপকার্ট থেকে একটা ওয়ার্ড্রোব নিয়েছি, তো সেটার রিভিউ আমি তোমাদেরকে শেয়ার করব। ডেলিভারি কালকে দিয়ে গেছে, তো আজকে ইনস্টলেশন করতে আসবে একটু পরে। তো আর আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, এর মধ্যে মাসি ঘর মুছে চলে গিয়েছে। আমি কিচেনের কিছু কাজ করছিলাম আর বারবির খাবার বানিয়েছি। এটা বক্স প্যাকিংয়ে এসেছিলো, অনেকগুলো পার্ট রয়েছে এটার, যেটা আমাদের ইনস্টল করতে যিনি এসেছেন উনি পুরোটাই সেট আপ করে দিয়েছেন। তো সমস্ত কিছু সেট আপ করার পর ওটার ফাইনাল লুকটা কী দাঁড়ালো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কিন্তু উনি ওদিকে কাজ করতে সময় লাগছে, তার মধ্যে আমি খাবারটা বারবির বানিয়ে নিচ্ছি। আজকে বারবিকে ব্রেকফাস্টে দেবো ভাত আর ডিম সেদ্ধ। আমি গোবিন্দভোগ চালের ভাত সকালবেলাই বসিয়ে দিয়েছি, তো এটা হয়েই যাবে কিছুক্ষণের মধ্যে। ততক্ষণে বারবি উঠেও পড়বে। শনিবার ওকে আমি একটু দেরিতেই ডাকি ঘুম থেকে, সারা সপ্তাহটা তাড়াতাড়ি ওঠে, তার জন্য আমাদের এটা সেট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব ফাইনাল লুক। ম্যাজিক, তাই তো? এখানে উপরে একটা হ্যাঙ্গিং স্পেস আছে আর নিচে জাস্ট দুটো তাক আছে। হ্যাঙ্গিং আমি এরকমই চাইছিলাম যে একটা হ্যাঙ্গিং স্পেস থাকবে আর নিচে কিছু এমনি পোশাক রাখার জায়গা থাকবে। তো অল্প স্পেসের মধ্যে আমার দরকার ছিল। কোয়ালিটি যদি বলি, কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে, কারণ এটা যথেষ্ট কম রেঞ্জের মধ্যে আমি এটা পেয়েছি। তো সেই রেঞ্জের একটা কোয়ালিটিটা একদমই ঠিকঠাক লেগেছে। ডেলি জামা কাপড় রাখার জন্য পারফেক্ট, একদম ঠিক আছে। কোনো লকার আমার প্রয়োজন ছিল না, তো আমি এটা লকার ছাড়াই নিয়েছি। ছোট লক দেওয়া আছে, বাট লকটা আমার লাগবে না। লকটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজেরও নয়, আমি এটা এমনিই রাখবো, জাস্ট রেগুলার ওয়্যারের জামা কাপড় রাখার জন্য এটা নিয়েছি। আমি যখন অর্ডার করেছি তখন এর অনেকগুলো কালার অপশান ছিল। যখন সেল চলছিল, সেলের মধ্যেই আমি এটা অর্ডার করেছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ওয়ার্ড্রোব নেব। পুজোর শপিং শেষের পর যখন দেখলাম যে এত ড্রেস হয়ে গিয়েছে, এত জামাকাপড় হয়ে গেছে, জামাকাপড় আর বাড়িতে রাখার জায়গা হচ্ছে না, একদম মেসি হয়ে আছে ঘরটা। বিশেষ করে আমার ওই বেডরুমটা তো একদম বিচ্ছিরি রকম মেসি হয়ে আছে, মানে যেটা স্পেয়ার পড়ে থাকে। তো ওখানে এত জামাকাপড় হয়ে গিয়েছে যে সবই এদিক ওদিক সব রাখতে হচ্ছে আমাকে। তো তখনই ভাবলাম যে একটা ওয়ার্ড্রোব নিয়ে নিই। তখন আমি অর্ডার করেছিলাম পেপার ফ্রাইয়ের, কিন্তু ওয়ার্ড্রোবটা যখন ওরা ইনস্টল করতে এলো লক্ষ্মী পুজোর দুদিন পরে, তখন হচ্ছে এক তো পুজোর পরে এলো, পুজোর আগে এসে পৌঁছয়নি, পুজোর পরে এলো। আর যেদিনকে ওরা ইনস্টলেশন করতে এলো সেই দিনকে না একটা ডেন্ট দেখা গেল প্রোডাক্টটা। তো ডেন্টটা দেখার পর সেটা আমরা আর নিইনি, সেটা আমরা রিটার্ন করে দিয়েছিলাম। তো রিটার্ন হতেও অনেকটা টাইম লেগেছে, সেই বলে 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 ওদেরকে। তবে প্রথমে বলেছিল রিপ্লেসমেন্ট, আমি বললাম ঠিক আছে রিপ্লেসমেন্ট করে দিন। রিপ্লেসমেন্ট করার জন্য ওরা সময় চাইছিল প্রায় 2-3 সপ্তাহ। এবার 2-3 সপ্তাহ আমার এখানে এইভাবে মানে জাস্ট বক্সের মধ্যে ওয়ার্ড্রোবটা, মানে ওয়ার্ড্রোবের পার্টসগুলো পড়ে থাকবে বক্সের মধ্যে, ওয়ার্ড্রোবটা ওইভাবে ফ্লোরে পড়ে থাকবে। তো সেটা আমার খুবই অসুবিধা হতো। এবার যা হয়, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে, আর বিশেষ করে এই যে বাড়িতে একটা বাচ্চা থাকলে যা হয়, তো ফ্লোরের মধ্যে অতদিন ওইভাবে পড়ে থাকলে আমার বাড়িতে খুবই মুশকিল হতো। তার জন্য তখন ওটা রিটার্ন করে দিয়েছিলাম। তো তারপর আবার সমস্ত পুজো মিটতে তো দেখি একটা যে সেল চলছে, তো সেল চলছে বলে আবার এটা অর্ডার করে দিলাম। ও ফ্রিজটা আমি এইখানে রেখে দিয়েছি, কিচেনের পাশেই রেখে দিয়েছি। ফ্রিজটা আগে আমার ওই বেডরুমটায় থাকতো। আমার এখানে যে স্পেসটা আছে না কিচেনের পাশে, এখানে ছোট ফ্রিজটা থাকলে ঠিক হতো, মানে সিঙ্গেল ডোর ফ্রিজ রাখলে এখানটা বেটার হতো। কিন্তু আমার এই ফ্রিজটা আমার পুরোনো ফ্ল্যাটের আগে, ওখানে আমার ওপেন কিচেন ছিল। কিচেনটা খুব একটা বড় ছিল না, কিন্তু যাক তুই খা। ওইটা আমার 1 BHK ফ্ল্যাট ছিল, কিন্তু ওখানে ওপেন কিচেন হওয়ার জন্য অনেকটা স্পেস পেয়ে গিয়েছিলাম। তো ওখানে আমি
রাখবো বলে এই ডাবল ডোর ফ্রিজটা নিয়েছিলাম আমার। কিন্তু এখানে এসে দেখি স্পেসটা যেটা রয়েছে, মানে এখানে কিচেনের ভিতরেও অনেকে আমাদের বিল্ডিংয়ে বাকিরা রেখেছে, কিচেনের ভেতরেও স্মল মানে সিঙ্গেল ডোর ফ্রিজ রেখেছে, কিন্তু আমার এইখানে আমার যেহেতু ডাবল ডোর ফ্রিজটা, তো আমি এখানে রাখতে পারিনি এতদিন, আমি ভিতরেই রেখেছিলাম। কিন্তু এখন যখন ঘরে দুটো ওয়ার্ড্রোব, মানে একটা আমার পুরোনো আলমারি আর একটা এই নতুন ওয়ার্ড্রোবটা থাকবে, তো তখন মনে হলো যে না ফ্রিজটাকে বাইরে বার করেই দেখি কদিন। আমি ফাইনালি ওয়ার্ড্রোবটা নেওয়ার আগে ফ্রিজটাকে কদিন ওখানে শিফট করে দেখেছি যে কোনো অসুবিধা হচ্ছে নাকি, কারণ আমার মেন সমস্যাটা হচ্ছে বারবি দৌড়াদৌড়ি করে সেই নিয়ে। আমাদের কোনো ব্যাপার না, বারবি বাড়ির মধ্যে এত ছোটাছুটি করতে থাকে যে কখন কিসে ধাক্কা লাগবে, কখন দুম করে পড়বে। আগের বছরই বাড়িতে ছুটতে গিয়ে পুজোর দিন দরজায় ধাক্কা খেয়েছে, তারপর তো হসপিটালে গিয়ে ছোটাছুটি, সে একেবারে যাতা ব্যাপার। তো সেই জন্য আমি সবসময় ওকে নিয়ে মানে টেনশনে থাকি। তো সেই মতোই আমাকে বাড়ির সেট আপগুলোকে করতে হয় যে ওর যাতে কোনো অসুবিধা না হয়, ওর ছোটাছুটির জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে বাচ্চা থাকলে সবাই তাই করে, আর বিশেষ করে যদি ফ্ল্যাটের আমাদের লিমিটেড স্পেস থাকে তো আরও এগুলো মেনটেন করে চলতে হয়। যারা ফ্ল্যাটে থাকো তারা হয়তো জানবে, যাদের লিমিটেড স্পেস। হ্যাঁ, যাদের অনেক বিশাল বড় জায়গা তাদের কথা বলছি না। তা বারবি মুখে নে, আয়। কদিন আগে আমি ফ্রিজটা এখানে রেখে দেখেছি যে বারবির কোনো অসুবিধা হচ্ছে নাকি, তারপরেই আমি কিন্তু ও নতুন ওয়ার্ড্রোবটা অর্ডার করেছি, কারণ নইলে রাখার স্পেসে একটু প্রবলেম হতো। এরপর আমাকে ওই বেডরুমটা গোছাতে হবে, আজকে অনেক কাজ। চলো বকবকি করে যাচ্ছি, এবার একটু ব্রেকফাস্ট করে বাজে প্রায় 11টা, আর বারবি এখানে এখনও খাবার নিয়ে বসে আছে, দিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে। কালকে করেছিলাম ডালপুরি রাত্রিরে, তো সেটাই দুখানা পড়ে রয়েছে। আমার কিন্তু বাসি পরোটা, বাসি কড়াইশুটির কচুরি, বাসি আলুর পরোটা, বাসি ডালপুরি, মানে বাসি তেলে ভাজা যে কোনো জিনিস আমার কিন্তু দারুণ লাগে। মানে দেখবে সেটার টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায়, মানে যেটুকু এক্সট্রা বেঁচে থাকে সেটা আমি খেয়ে নিই। তো আর সবসময় চেষ্টা করি একটা দুটো এক্সট্রা করতে, যাতে ওই বাসি পরোটাটা খাওয়া যায়। তো চাটা এখন খেতে ইচ্ছা করছে, কিন্তু চা না, আমি একটু আচার দিয়ে এখন খাবো। চাটা সকাল থেকে খাওয়া হয়নি, সকালবেলা উঠে একটু হালকা ব্যায়াম করছিলাম, ঠান্ডাটা বেড়েছে, ঠান্ডাটা বাড়তে যাওয়া হয়, স্পন্ডিলাইসিসের ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে, তো লাইট এক্সারসাইজ করছিলাম, চা খাওয়া হয়নি সকালে। এখন এবার এতটাই খিদে পেয়ে গিয়েছে, চা এখন আর খাবো না, আগে পরোটাটা খাবো আচার দিয়ে, তারপর যদি ইচ্ছা হয় চা খাবো। কি অবস্থা করেছিস দেখ টেবিলটার, খা। কে করলো? ও, ওগুলো কার জিনিস? এই আচারটা না অনেক দিন আগে বানানো, লঙ্কার আচার, এটা গুড্ডু বাড়িতে বানিয়েছিল। ওই সব আচার বানাতে পছন্দ করে, মানে শুধু আচার না, ও যে কোনো রান্নাই করতে পছন্দ করে। তো এটা বানিয়েছিল অনেক দিন আগে, যেহেতু এটা একটু স্পাইসি, আমি খুব একটা খাই না, কিন্তু আজকে মনে হলো এই পরোটাটা দিয়ে খেয়ে দেখি। আর ডালপুরি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল আচার দিয়ে খেতে ভালোই লাগবে। হ্যাঁ, খাবি? এই যে একটু জল দাও তো, ক্যামেরা ভীষণ ঝাল, তবু খাওয়া যাচ্ছে, খুব একটা ইয়ে লাগছে না। এটা হচ্ছে অনেক দিন আগেই বানানো হয়েছিল। এবার একটু খিদে পেয়ে গেছে আবার, তো বানাবো এখন 1 কাপ চা। চা বানাতে বানাতে আমি দেখি বারবি ঘরে এই সমস্ত করছে। এই ছোট আলমারিটা আমার অনেক দিনের পুরনো, মানে আমার সংসার শুরুর প্রথম দিককার আলমারি এটা, তখন আমি এটা বানিয়েছিলাম। আমি হেল্প করে দিই, দাঁড়া। তুই পারবি একা? এবার খাবো চাটা। ফ্যান চালিয়ে দেবো? 1 কাপ চা নিয়ে আমি এখন বসবো বারবির আলমারি গুছানো দেখতে। এই যে বারবি, ওর নতুন ওই যে আলমারি, সেটা এখন ডেকোরেশন করবে। আর বসছি দাঁড়া,
মশা কই? মশা তো এই কাছে বনমকালা মশা। এই আলমারিটায় বারবিরি জামা কাপড় থাকে আর আমাদের কিছু স্পেয়ার জিনিস পড়ে থাকে। তো এখন এটাকে খালি করা হবে, বারবি নিজেই করবে সবটা, করে এটাতে ওর বই খাতা রাখবে আর যা জিনিসপত্র ওর আছে ওরই জিনিসপত্র রাখবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।